আজ আমার কথিকাটি অক্ষয় তৃতীয়ার উপর। অক্ষয় তৃতীয়া একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি, একটি ধার্মিক উৎসবের তিথি। হিন্দু ও জৈন সম্প্রদায়ের নিকট অক্ষয় তৃতীয়া মঙ্গলসূচক একটি বিশেষ দিন। চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি হল অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দটির অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। হিন্দুদের বিশ্বাস, এই পবিত্র তিথিতে কোনো শুভকর্ম অনুষ্ঠিত হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এরপর এই শুভকর্মের জন্য লাভ হয় অক্ষয় অবিনাশী পুণ্য। অক্ষয় তৃতীয়ার সৃষ্টি সম্বন্ধে একটি গল্প আছে। একবার ধর্মরাজ যুধিষ্ঠির মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়ার তিথির সৃষ্টি রহস্য সম্বন্ধে জানতে চাইলে ঋষি শতানিক এই গল্পটি বললেন। পুরাকালে উগ্রচণ্ডী রাগী এক ব্রাহ্মণ ছিলেন। একদিন মধ্যাহ্নে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে কিছু আহার চাইলেন। নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে তো আহার দিলেনই না, বরং কর্কশ্বরে সেই ভিখারি ব্রাহ্মণকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে ভিখারি যখন চলে যাচ্ছিলেন, তখন ব্রাহ্মণের ধর্মপত্নী সুশীলা ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। সুশীলা ছিলেন তার নামের মতোই স্বভাবে শান্ত, সুশীল, দয়াবতী একজন মহিলা। তিনি স্বামীকে বললেন, দুপুরবেলা কোনো অভুক্ত ব্যক্তি দুয়ার থেকে ফিরে গেলে গৃহস্থের খুব অকল্যাণ হয়। এই কথা বলে ভিখারিকে ডাকলেন এবং অন্ন জল দিয়ে ভিখারিকে তৃপ্ত করলেন। অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভিখারি ব্রাহ্মণ সুশীলাকে আশীর্বাদ করলেন, তোমার এই দানের পুণ্য অক্ষয় হোক। সেই দিনটি ছিল চান্দ্রমাসের তৃতীয়া তিথি। তাই এই দিন কোনো দান করলে তার পুণ্য অক্ষয় হয়। যথাসময়ে উগ্র ব্রাহ্মণের শেষ সময় উপস্থিত হলো। যমদূতেরা তাকে নিতে এলে মৃত্যুর পূর্ব মুহূর্তে ব্রাহ্মণের খুব তেষ্টা পেল। তৃষ্ণায় প্রাণ উষ্ঠাগত, পিপাসায় ছটফট করছিলেন তিনি, কিন্তু তার তৃষ্ণা মিটবার আগেই যমদূতেরা তাকে নিয়ে যমরাজের কাছে এনে হাজির করলেন। ধর্মরাজ তাকে নরকে না পাঠিয়ে স্বর্গে নিয়ে যেতে বললেন। কিন্তু উগ্র ব্রাহ্মণকে কেন স্বর্গে নিয়ে যাওয়া হবে? যমদূতের এই প্রশ্নের উত্তরে যমরাজ বললেন, এই ব্রাহ্মণের ধর্মপত্নী সুশীলা যখন দেখলেন উগ্র ব্রাহ্মণ অন্নজল প্রার্থী গরিব ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছেন, তখন তিনি গরিব ব্রাহ্মণকে ডেকে অন্নজল দিয়ে তৃপ্ত করেছিলেন। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া। সতীর সেই অক্ষয় পুণ্যে তার উগ্র ব্রাহ্মণপতি স্বর্গে যাবার অধিকারী হয়েছে। অক্ষয় তৃতীয়া পুণ্যের এতটাই মহত্ব। প্রাচীনকাল থেকেই অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব দেখা যায়। জানা যায় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে। 2 নম্বর, এদিনই সগর রাজার 60,000 পুত্রকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্ত করবার জন্য তারই বংশধর মুনি ভগীরথ মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। 3 নম্বর, এদিন গণপতি গণেশ বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেছিলেন। বলা হয় এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এদিনেই সত্যযুগের অবসান ঘটেছিল এবং ত্রেতাযুগের শুরু হয়েছিল। 6 নম্বর, এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। কুবের অতুল ঐশ্বর্য বা লক্ষ্মী লাভ করেছিলেন বলে অক্ষয় তৃতীয়াতে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এরপর এদিনই শ্রীকৃষ্ণের সখা ও ভক্ত সুদামা দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের সাথে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ সুদামার সব দারিদ্র্য, সব কষ্ট দূর করে দিয়েছিলেন। এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গেলে সখা শ্রীকৃষ্ণ দ্রৌপদীর পরিত্রাতা দ্রৌপদীকে রক্ষা করেন এবং পাণ্ডবরা বনবাসে গেলে দ্রৌপদীকে এই অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ একটি অক্ষয় পাত্র দান করেছিলেন, যে পাত্রের অন্ন কখনো শেষ হয় না। এ তো গেল পৌরাণিক মিথের কথা। বর্তমানেও আষাঢ় মাসে জগন্নাথ দেবের যে রথযাত্রা হয়, সেই রথের নির্মাণ কার্য অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। আর
কেদারবদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনই তার দ্বার উদ্ঘাটন করা হয়। এবং আরও আশ্চর্যের বিষয়, দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল। এরপর জয়রামবাটিতে শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থলটিতে যে মাতৃমন্দিরটির প্রতিষ্ঠা হয়েছিল, মায়ের দেহরক্ষার বছর 3 বাদে 1330 বঙ্গাব্দের 6 বৈশাখ 1923 সালের 19 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই মন্দিরটি উৎসর্গীকৃত করা হয়। এখানে মায়ের আদিবাড়িটি ছিল। 9 বছর বয়স পর্যন্ত তিনি এখানেই বাস করতেন এবং এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই তিথি অত্যন্ত শুভ তিথি, তাই এই দিন প্রায় প্রতিটি গৃহে গৃহে এবং দোকানে দোকানে অত্যন্ত ভক্তিভরে পুজো হয় ও মিষ্টি প্রসাদ ইত্যাদি বিতরণ করা হয়। এই শুভ অক্ষয় তৃতীয়াতে অনেকে গৃহপ্রবেশ করেন এবং দোকানঘর উদ্বোধন করে থাকেন, অনেকে যানবাহন ক্রয় ইত্যাদিও করে থাকেন। ভক্তজনেরা বিশ্বাস করেন যে এই দিনে করা সমস্ত কার্য যথা স্নান, দান, জপ, যজ্ঞ, স্বাধ্যয়ন, তর্পণ, দ্রব্য ক্রয় সবই অক্ষয় হয়ে যায়। এই তিথি সমস্ত পাপের বিনাশকারী এবং সমস্ত সুখের দাতা বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে মনুষ্য জীবনে অক্ষয় তৃতীয়া একটি বিশিষ্ট উদাহরণ। বাস্তবিক পক্ষে প্রতিদিনই কিছু না কিছু ভালো কাজ, পুণ্যের কাজ করতে হয়, যা স্থায়ী হয়ে যায়। কর্ম দিয়ে কারোর সেবা করা, কথা বলে কাউকে সন্তুষ্ট করা কিংবা মন দিয়ে কারোর জন্য শুভকামনা করা সবই পুণ্যকর্মের মধ্যে পড়ে। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা দিয়ে শেষ করছি আজকের কথা। ধন্যবাদ।